হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো তোমাদের জন্য আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার সঙ্গে থেকো, আমার পাশে দেখো। তো চলো যে ব্লগটা শুরু করা যাক। তো আজকে দেখতেই পেয়েছো তোমরা, আজকে কিন্তু আমি ব্রোকলি রান্না করছি। আর ব্রোকলি কিন্তু আমি আগে কোনোদিন খাইনি, আজকে কিন্তু ফার্স্ট রান্না করছি। আমার বাপের বাড়িতেও কিন্তু কেউ কোনোদিন খায়নি, আজকে ফার্স্ট আমি আমার শ্বশুরবাড়িতে এসে ব্রোকলি রান্না করছি এবং আজকে কিন্তু ফার্স্ট খাবো। তো যাই হোক, আজকে কিন্তু আমি এটাকে কিন্তু ব্রোকলিটাকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি কিন্তু তারপরে ভাজা বসিয়ে দিয়েছি। তো সামান্য নুন দিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো যদি নুন না হয় তার জন্য আমি অল্প সামান্য নুন দিয়ে আর হলুদ দিয়ে কিন্তু ভেজে ফেললাম ব্রোকলিটা। তো দেখো আমার কিন্তু ব্রোকলি ভাজাই হয়ে গেছে। আমি কিন্তু বুঝতেই পারছি না এটা আদৌ ভাজা হয়েছে কি ভাজা হয়নি। তো যাই হোক, হালকা করে নেড়েচেড়ে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, বেশি নাড়লে আবার পড়ে যাবে। তো সেই জন্য কিন্তু আমি হালকা করে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। আবার ভেঙেও যেতে পারে, কারণ সেদ্ধ করা ব্রোকলি ভেঙেও যেতে পারে। তো তারপরে কিন্তু কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আমি আবার তেল দিলাম, আর তারপরে কিন্তু সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি যে আলু কেটে রাখা ছিল সেই আলুগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো আলুগুলো কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নেবো আলুগুলো। হালকা করে নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর আমি মাঝে মধ্যে কিন্তু সন্ধ্যেবেলাতেও রান্না করি, সন্ধ্যেবেলা রান্না করে রেখে দিই পরের দিনের জন্য। আমি যেহেতু স্কুল আছে আর ঠান্ডার সময়, সেই জন্য সকাল সকাল উঠতে ইচ্ছা করে না। তো সেই জন্য আমি নিত্য অনেক সময় সন্ধ্যাবেলাতেও আর কি রাত্রিবেলা আমি রান্না করে রেখে দিই। তো যাই হোক, এদিকে কিন্তু আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর তারপরে কিন্তু টমেটো ক্যাপসিকাম আর কড়াইশুঁটি কিন্তু দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি মশলাটা রেডি করে নিলাম। তারপর কিন্তু হালকা ভাজার পর কষানোর পর কিন্তু আমি মশলাটা দিয়ে কষিয়ে নেব। তো যাই হোক, মাঝে মধ্যে কিন্তু আমি ভোরবেলাতেও উঠে রান্না করি। তোমাদেরকে আগের ব্লগেই দেখিয়েছিলাম আমি ভোরবেলা, তখনও কিন্তু অন্ধকার ছিল, ভোর 5টা বাজে তখন, সেই সময় কিন্তু আমি উঠে রান্নাবান্না করেছি। তো মাঝে মধ্যে যখন ইচ্ছা করে তখন আমি রাতেই রান্না করে রাখি শীতকালের জন্য। আবার মাঝে মধ্যে কিন্তু আমি ভোরবেলাতে উঠেও রান্না করি। তারপরে যাই হোক, আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে, আর তারপরে কিন্তু আমি ব্রোকলিটা দিয়ে দিলাম। তোমরা ব্রোকলি কীভাবে রান্না করো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, কারণ আমি যেহেতু রান্না করতে পারি না, সেই জন্য আমি একেবারে ফুলকপি যেভাবে রান্না করি আমি সেইভাবেই কিন্তু রান্নাটা করছি। সবাই বললো যে এইভাবেই রান্না করা যায়, তারপরে ব্রোকলি ভাজাও করা যায়, বড়া করা যায়। তো যাই হোক, আমার কিন্তু ব্রোকলি রান্না হয়ে গেছে। তো আমি পরে কিন্তু আমার আরেকটা ছোট্ট কাজ আছে যেটা আমি এখন করব। তো আমি ফার্স্টে কিন্তু জল বসিয়ে নিলাম, জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আর তারপরে কিন্তু জলটা আমি বাইরে নিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু খুব একটা আলো নেই, সেই জন্য তোমাদের একটু দেখাতেও সমস্যা হচ্ছে। আর এই জলটা কিন্তু আমার রান্নার কাজে লাগবে না, এই জলটা কিন্তু আমি আমার কাজে লাগাবো। অনেক দিন নিজের শরীর চর্চা করা হয় না, তো সেই জন্য আমি একটুখানি ভাবলাম একটুখানি শরীরটা চর্চা করে, শরীর বলতে কি আমি আমার পাটা একটু পরিষ্কার করব, কারণ কাজের মধ্যে কিন্তু একদমই কিছু করা হয় না। তো সেই জন্য আমি কালকে একটু হেনা করেছিলাম, তো সেই ভিডিওটা তোমাদের দেখানো হয়নি।
তো যাই হোক, আজকে আমি একটু পাটা পরিষ্কার করবো, তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু ছোট্ট করে ভিডিওটা দেখিয়ে দিই। তো গরম জলটা নেওয়ার পরে কিন্তু আমি একটু শ্যাম্পু নিয়ে নিচ্ছি। আর হট করে কিন্তু কারেন্টটা চলে গেল, বুঝতে গেল না কেন। তো যাই হোক, কারেন্টটা কিন্তু কিছুক্ষণের জন্যই গিয়েছিলো, তারপরে কিন্তু আবার কারেন্টটা চলে এসেছে। তো যাই হোক, আমি কিন্তু আবার জলটা একটু গরম করে নিয়েছি, নিয়ে কিন্তু তারপর আবার শুরু করলাম। শ্যাম্পু কিন্তু আমি দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু আমি লেবুটাকে চিপে দিচ্ছি ভালো করে। আর তারপরে কিন্তু ভালো করে গুলিয়ে নিলাম, নিয়ে কিন্তু আমি পাগুলো দিয়ে দিলাম। তারপর ভালো করে কিন্তু পাগুলোকে কিন্তু আমি হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপরে কিন্তু হাত দিয়ে তো পরিষ্কার করা যাবে না, তো সেই জন্য আমি কিন্তু একটা ব্রাশ নিলাম, যাতে না লাগে আর কি পায়ে। এতে কিন্তু শক্ত যদি ধারালো যদি কিছু নিয়ে আমি ঘষাঘষি করি, তাহলে কিন্তু আরও চামড়া উঠবে পায়ে। তো সেই জন্য আমি হালকা একটা ব্রাশ নিয়ে আমি কিন্তু পাটা ঘষে নিচ্ছি, ময়লাগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। তো আমি কিন্তু ভালো করে পাটা পরিষ্কার করে নিলাম। অনেক সময় কিন্তু যে ফেটে গেছে যে পাগুলো, সেই চামড়াগুলো, সেইখানে ভেতরে ভেতরে কিন্তু ময়লাগুলো জমে থাকে। তো সেইগুলো কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার করা যায় না, যতটুকু পারি আমি কিন্তু পরিষ্কার করি। তো যাই হোক, তারপরে কিন্তু আমি একটা হালকা ছোবড়া দিয়ে কিন্তু আমি পাটাকে ভালো করে ঘষে নিচ্ছি। যেহেতু আমার একটা পা ঘষানো ছিল, কিন্তু আমার ছেলে কোথায় ফেলে দিয়েছে ভগবানই জানে। তো সেই জন্য আপাতত এখন একটা ছোবড়া দিয়ে এই পাটাকে কিন্তু ঘষে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমার পায়ের অবস্থা খুবই খারাপ, কারণ একদমই কিন্তু পরিষ্কার করা হয় না। সারাদিন দৌড়াদৌড়ি করতেই আছি। তো সেই জন্য কিন্তু সেইভাবে কিন্তু যত্ন নেওয়া হয় না। তো আজকে ভাবলাম, আজকে হালকা হালকা ঠান্ডা আছে, বেশি ঠান্ডা নেই। তো সেই জন্য ভাবলাম আজকে একটু পাটা পরিষ্কার করি। তো সেই জন্য আমি কিন্তু বসে পড়েছি পা পরিষ্কার করার জন্য। আর যাই হোক, তারপরে কিন্তু নখের মধ্যেও কিন্তু প্রচুর ময়লা থাকে, সেগুলো কিন্তু আমি ঘষে দিচ্ছি ভালো করে। তো আমার কিন্তু পাটা ঘষা হয়ে গেছে। আর তারপরে কিন্তু আমি ফ্রেশ জল দিয়ে কিন্তু পাটা ওয়াশ করে নেব। তো আমি কিন্তু পাটা ভালো করে ফ্রেশ জল দিয়ে ওয়াশ করে নিলাম। তো আমার এই দিকটা অন্ধকার, তার জন্য কিন্তু তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। তো দেখতেই পাচ্ছ, আগের থেকে কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে। আর তারপরে কিন্তু আমি নিয়ে নিলাম অ্যাশোয়ারের ফুট ক্রিম। আমি দেখেছো, আমি শ্যাম্পু থেকে সাবান থেকে সব কিছুই আমি কিন্তু অ্যাশিওর কোম্পানিরই প্রোডাক্ট ব্যবহার করি। তো আমি এটা ফুট ক্রিমটা খুবই ভালো ক্রিম। আমি আগের বছরেও কিন্তু পা এরকম ফাটা থাকতো, আমি কিন্তু পায়ে লাগিয়ে কিন্তু আমার অনেক রিলিফ পেয়েছি। পা আর সত্যি কথা, পা ফাটাও কিন্তু কমে গেছিলো আমার। তো যাই হোক, তো সেই জন্য আমি কিন্তু এইটাই ইউজ করি বেশি। তোমাদেরকে পা দেখাচ্ছে, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। কী করবো, আমি তোমাদেরকে ভিডিওটা সেইভাবে দেখাতে পারছি না। আমি কিন্তু খুবই কাঁচা। আমি সব ইউটিউব করছি হয়তো 1-1.5 বছর ধরে, কিন্তু আমি এখনও পর্যন্ত নিজেকে তৈরি করে উঠতে পারিনি। তো যাই হোক, আমার কিন্তু পায়ে ক্রিম লাগানো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর ফলো বলছি,
তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো চলো টাটা। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও।